অনেক দিন আগে একটা জঙ্গলে নদীর পাড়ে একটা গাছে এক বাদর থাকত। ওই গাছটিতে পাকা মিষ্টি ফলে ভর্তি ছিল। বাদর ওই ফল খেয়ে মহা আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন একটা কুমির খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে ওই গাছের নিচে এলো। কুমিরটি বাদরকে ফল খেতে দেখে বলল, ও বাদর ভাই, তুমি কি খাচ্ছ? আমায় একটু দেবে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। এগুলো হলো পাকা মিষ্টি আম, নাও তুমিও খাও। বাহ, কি দারুণ মিষ্টি খেতে। এই নাও আরো পেট ভরে খাও। তুমি খুব ভালো। আমার ভীষণ খিদে পেয়েছিল, আর তুমি আমায় ফল খেতে দিলে। আমি ভীষণ খুশি হব তোমার মতো যদি কেউ আমার একজন বন্ধু হয়। কেন হবে না? আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি রোজ এখানে আসবে আর আমি তোমাকে মিষ্টি ফল খাওয়াবো। কুমির রোজ গাছের নিচে আসতো আর বাদর ফল পেড়ে দিত। এইভাবে দুজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব হয়ে গেল। একদিন কুমির বাদরকে বলল, বন্ধু, তোমাকে একটা কথা বলবো। আমি না এই মিষ্টি ফল আমার বউকে খাওয়াতে চাই। তুমি যদি কিছু ফল দিতে, আমি আমার বউয়ের জন্য নিয়ে যেতাম। নিশ্চয়ই, তুমি আগে কেন বলনি? আমি অনেক ফল তোমাকে এক্ষুনি পেরে দিচ্ছি, চলো। বাদর অনেকগুলো ফল পেড়ে কুমিরকে দিল। আর কুমির তার স্ত্রীর জন্য ফলগুলোকে নিয়ে নদীর ওই পাড়ের দিকে রওনা হলো। এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি, মিষ্টি ফল। আমার বন্ধু বাদর তোমার জন্য দিয়েছে। তাই তো, এ তো খুব মিষ্টি ফল। তোমার বন্ধু তাহলে এই মিষ্টি ফল রোজ খায়? তাহলে তোমার বন্ধু কত মিষ্টি হবে বলো? হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। ও খুব ভালো। বলি, এই আম জামকে আর কতদিন কাটাবে শুনি? অনেকদিন মাংস খাওয়া হয় না। তুমি ওই তোমার বাদর বন্ধুকে নিয়ে আসবে, আমি ওর হৃৎপিণ্ডটা খাবো। ওর হৃৎপিণ্ড খুব সুস্বাদু। না না গিন্নি, এটা আমি পারবো না। ও আমার কত ভালো বন্ধু, ওর সঙ্গে আমি এই দুর্ব্যবহার করব কি করে? ওইসব আমি কিচ্ছু জানি না। তুমি যদি বাদরের হৃৎপিণ্ড আমার জন্য না আনো, তাহলে আমি মরে যাব, এই বলে দিলুম। কুমির তার স্ত্রীর কথা শুনে মহা বিপদে পড়ে গেল। তারপর সে মন খারাপ করে যে গাছে বাদর থাকে সেই গাছের দিকে রওনা হলো। আরে বন্ধু, খুব সুখবর আছে। তোমার দেওয়া ফল খেয়ে আমার স্ত্রী ভীষণ খুশি হয়েছে। তাই তো আজ সে তোমাকে নিমন্ত্রণ করেছে। আজ দুপুরে তুমি আমাদের বাড়িতে খাবে। আমার বউ তোমার জন্য নানা রকম সুন্দর রান্না করেছে। তাই নাকি? এ তো খুব আনন্দের কথা। আমি তো কতদিন কোনো নিমন্ত্রণ খাইনি। শুনে তো আমার মনটা আনন্দে ভরে গেল। তোমার স্ত্রী তাহলে আমার জন্য কি কি রান্না করছে বলো দেখি। লুচি, তরকারি, পায়েস, মিষ্টি, দই, সব তোমার জন্যে। এত সব খাবারের কথা শুনে বাদর গাছ থেকে এক লাফ দিয়ে এসে কুমিরের পিঠে উঠে পড়ল। কিছুক্ষণ এইভাবে যেতে যেতে বাদর বলল, আরে কুমির ভাই, তুমি এত চুপচাপ কেন? কিছু তো বলো। আসলে বাদর ভাই, আমি খুব চিন্তায় আছি। সত্যি কথাটা তাহলে তোমাকে বলেই ফেলি। আমার স্ত্রী তোমার কলিজা খেতে চেয়েছে, আর আমি যদি কলিজা না নিয়ে যাই তাহলে সে মারা যাবে বলেছে। তাই তো তোমায় মিথ্যা কথা বলে আমি নিয়ে যাচ্ছি। আমায় তুমি ক্ষমা করে দিও। এই কথা শুনে বাদর ভীষণ ভয় পেয়ে গেল। বাদর ছিল খুবই চালাক, তাই সে কুমিরের হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি বের করলো। ও, এই কথা? তা তুমি আমাকে আগে বলনি কেন? আমরা বাদরেরা আমাদের হৃৎপিণ্ড সুরক্ষিতভাবে গাছে ঝুলিয়ে রাখি। তা তুমি যদি আমাকে আগে বলতে, আমি তোমার স্ত্রীর জন্য আমার হৃৎপিণ্ডটা নিয়ে আসতাম। চলো, ওই গাছের নিচে নিয়ে চলো, হৃৎপিণ্ডটা নিয়ে আসি। দেখো বন্ধু, আমি কি বোকা, তোমাকে বলতেই ভুলে গেছি। চলো যাই। তারপর কুমির আবার সেই গাছের নিচে বাদরকে নিয়ে গেল। গাছের নিচে যেতেই বাদর এক লাফ দিয়ে
গাছে উঠে গিয়ে বলল, আরে মূর্খ কুমির, কেউ কখনো তার হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারে? আমি তোমাকে বন্ধু বানিয়েছি, ফল খাইয়েছি, আর বিনিময়ে তুমি আমাকে মারতে চেয়েছো। যাও, আজ থেকে তুমি আর ফলও পাবে না, আর হৃৎপিণ্ড তো পাবেই না। তারপর কুমির মন খারাপ করে সেখান থেকে চলে গেল। তাহলে এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, বিপদের সময় ঘাবড়ালে চলবে না, বুদ্ধি দিয়ে তার মোকাবেলা করতে হবে।